আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ উপায়ে বানানো কেকের রেসিপি। আমি আজকে 2 ডিমের স্পঞ্জ কেক বানাবো। কেক সবারই অনেক পছন্দ, বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দ। বাটিতে আমি 2টি ডিমের সাদা অংশ নিয়েছি। এখন ডিমের সাদা অংশটি আমি বিটার দিয়ে একটু বিট করে নেব। কুসুমগুলো আলাদা বাটিতে সাইডে রেখে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনি একসাথে দেয়া যাবে না। আমি হাফ কাপ চিনি 3 বার দিয়েছি, দিয়ে বিট করেছি। বিট করতে করতে বাটির গায়ের সাথে লেগে থাকা অংশগুলো স্প্যাচুলা দিয়ে মুছে দিতে হবে এবং পুনরায় বিট করতে হবে যতক্ষণ না চিনি গলে এইরকম স্ট্রাকচার চলে আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ তেল। তেল দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, আমি 5 সেকেন্ড বিট করেছি। এরপর দেব ডিমের কুসুম 2টা, দিয়ে আবার একটু বিট করে নেব। এরপর দিয়ে দেব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার একটু বিট করে নেব। ব্যাটারের ঘনত্ব এই রকম হবে। ব্যাটার সাইডে রেখে চলে যাব শুকনো উপকরণে। বাটির ওপর একটি ছাকনা রেখে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার, 2 টিস্পুন গুঁড়া দুধ, 1 চিমটি লবণ। এই শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। এবার ব্যাটারের উপরে স্ট্রেনার দিয়ে শুকনো উপকরণগুলো দ্বিতীয়বার চেলে দিতে হবে। একসাথে চেলে দেয়া যাবে না, অল্প অল্প মেশাতে হবে। আমি 3 বারে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণ দিয়ে স্প্যাচুলা দিয়ে এইভাবে একদিকে ঘুরিয়ে মেশাতে হবে, তা না হলে কেকের ফোম ভেঙে যাবে, কেক ফুলবে না। এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটার কমপ্লিট। এরপর আমি কেক মোল্ড নিয়ে এর মধ্যে বাটার পেপার গোল করে কেটে বসিয়ে দিলাম। মোল্ডের মধ্যে ব্যাটার ঢেলে দেব একটু উপর থেকে, যেন মোল্ডে সমান হয়ে পড়ে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে পাত্রটি আমি প্রিহিট করে নিয়েছি। এবার কেক মোল্ডটি স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার যে ছিদ্র আছে সেটা আমি বন্ধ করে দেব, যেন বাতাস বের হতে না পারে। চুলার আঁচ লোতে রেখে বেক করে নেব 40 থেকে 45 মিনিট। 45 মিনিট পর আমি ঢাকনা খুলেছি, দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে। এবার একটি কাঠি দিয়ে দেখিয়ে দেব হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠির সাথে লেগে নেই। আমার কেকটি হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দেব। চুলা থেকে নামিয়ে কেকটি ঠান্ডা করে নেব। আপনাদের চাপ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এবার আমি মোল্ড আউট করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এবং স্পঞ্জি হয়েছে। আপনাদের যদি আমার এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।